শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে 9টা আর আজকে হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে তো তোমরা সবাই জানো প্রচুর কাজ থাকে। আমার মেয়ে দেওররা 2 দেওর বেরিয়ে গেছে, 2 মেয়ে বেরিয়ে গেছে, সবাই বেরিয়ে টেরিয়ে যাওয়ার পরে আর ছোট মেয়ের ছুটি আছে, সেজন্য স্কুলে যাওয়ার ব্যাপারটা নেই। আর আমার দেওর দেখো মাছ নিয়ে এসছে সকালবেলা, অনেকক্ষণ আগেই বাজার করে চলে এসছে। মাছ নিয়ে এসেছে 3 রকমের, তেলাপিয়া মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ আর পাবদা মাছ। 3 রকম মাছ 3 দিনের জন্য, একদিনে তো আর খাওয়ার জন্য না, 3 দিনের জন্য। তো এবার আমি এখন ভাবছি কি এখন তাড়াতাড়ি করে, আর আমি অন্য দিন না কী করি, বুধবার দিন রাত্রেবেলা বাসন মেজে রেখে দিই। ঠাকুরের বাসনটা মেজে রাখলে কি হয়, অনেকটা আগিয়ে যায়। তো এবার আর মাজা হয়নি। এখন আমি ভাবছি তাড়াতাড়ি মাছ টাছ কেটে রেখে স্নান করে, আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে অনেকটাই সময় লাগবে পুজো করতে। তারপরে আমি দেখো বাইরে চলে গেছি মাছ ইয়ের জন্য, মাছ কাটার জন্য। বাইরে কাটলে কি হয়, মাছের যে আঁশটের একটা গন্ধ হয় না, ঘরে কাটলে এখানে না রৌদ্র চলে আসে প্রচুর। তা আমি দেখলাম যে রৌদ্রটা না এখনও আসেনি। তাই আমি ভাবছি যে তাহলে একটা কাজ করি, তাহলে মাছটা বাইরে থেকে কেটে নিয়ে আসি। ওই জন্য বাইরে চলে এসেছি, বাইরে থেকে কাটার জন্য। যে তেলাপিয়া মাছটা যখন নিয়ে এসেছি তখন জ্যান্ত ছিল, তারপর না মরে গেছে মাছটা। ওটাই আমি মেয়েকে বলছি, আমি বলছি একদম জ্যান্ত ছিল, লাফাচ্ছিল ছিল বলতে তেলাপিয়া মাছটাই জ্যান্ত ছিল। এইদিকে দেখো আমার যা রান্না করছে, আজকে আলু কফির তরকারি আর মাছ করবে। গরমের মধ্যে আর বেশি রান্নাবান্নাও ভালো লাগে না। ও আবার সবজিটা কেটে নিয়েছে সাথে। আবার অন্যদিন আমি কেটে দিই, কেটে কুটে সব গুছিয়ে দিই, একটা চচ্চড়ি হবে। আর দেখো চিংড়ি মাছ, আর এই দেখো এই তেলাপিয়া মাছ, চিংড়ি আর পাবদা মাছটা আমি কী করেছি, আগেই মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখে গেছি, কারণ রান্না করবে তো। আর এগুলো আমি পরে কেটে নিয়ে এসেছি। আর এত গরম লাগছিলো, এত গরম লাগছিলো, গরমের দিনে তো গরম পড়বেই, কিছু করার নেই। তাই বলে তো লোক কি তাই বলে আর কি কাজ না করে বসে থাকে, যার যে কাজ সে ঠিকই করে নিচ্ছে কাজগুলো। তারপর তো দেখো আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। জামা কাপড়ও কাচা ধোয়া করে নিয়েছি, সব ধোয়া মেলা সব হয়ে গেছে কমপ্লিট। এইবার দেখো কলকি ফুল তোলার জন্য, আর ওই ফুলগুলো না ছোটো ছোটো যে ফুলগুলো, ওগুলো আমি নিচ থেকে তুলে নিয়ে এসেছি। কারণ আমার কলকি ফুলটা তো গাছটা উপরের দিকে, এই যে এখানটা থেকে এখানে যে এখানে এতটা উঁচুতে দোতলায় আর কি। আর জানলার কানিসটার উপরে আমি উঠে নিয়েছি ফুল পাড়ার জন্য। প্রতিদিন এখান থেকে ফুলগুলো দেখে না লোভ সামলাতে পারি না, এই ফুলগুলো ঠাকুরকে দেওয়ার জন্য ডাল টেনে 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 নিয়ে আসছি, ফুলগুলো পেরে নিচ্ছি। দেখো আজকে মানে দূরে দূরে ফুল, অনেক সময় আমার সামনের দিকেও থাকে, কিন্তু আজকে ফুল ভালোই ফুটেছে, কিন্তু দূরে দূরে। এবার টেনে টেনে আমাকে আনতে হচ্ছে। আর আমার মেয়ে তো আমার ভিডিওটা করে দিচ্ছে, বলে মা তুমি এরকম করে করছো, পড়ে যাবে। তাই আমি না রে শোনা, পড়বো না, কারণ আমি ঠাকুরের জন্য ফুল পাড়তে এসেছি। ভগবানই আমাকে বাঁচাবে। তো যাই হোক দেখো কতগুলো ফুল আমি পেরে নিয়েছি। দেখো পেরে নিয়ে এই দেখো ফুলগুলো বেশ সুন্দর না, কি সুন্দর লাগে ফুলগুলো। তারপর তো দেখো আমি সব ফুল টুল নিয়ে দেখো ঠাকুরের বাসন আমি ধুয়ে রেখে তারপরে উপরে গেছিলাম। সমস্ত মানে আমার কমপ্লিট হয়ে গেছে, আমার জলও আনা হয়ে গেছে। মানে এবার পুজো দেবো শুধু আমি। আর এই ফুলটা আমার দেওয়ার আবার কিনে নিচ্ছে, যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে তো ফুল দিয়ে বৃহস্পতিবারের ওইখানে আমি কিন্তু বলি কি, আমি গাছে যেহেতু বেলপাতা আছে, আগে না আম গাছও ছিল, আম পল্লবটাও আনতে হতো না, আম পল্লব কলা, এবার পান কলা এগুলো তো আনতে যেতেই হয়। তখন আমার দেওয়ান আবার ফুলও নিয়ে আসে। পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো ঠাকুরের কাপড়গুলো আমি তুলে নিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবার করে ঠাকুরের সিংহাসনে যে কাপড়গুলো পাতা থাকে, ওগুলো ধুয়ে ওগুলো মেলে দিই। এক সেট আর কি করে দিই, মানে তুলে দিই, আরেক সেট আবার পেতে দিই। সব আমার ঠাকুরগুলোকে নামিয়ে নিয়েছি আমি। এবার সব ঠাকুরকে এক এক করে স্নান করাবো, তারপরে কাপড়গুলো বাঁধবো। তারপর দেখেন ড্রয়ারটার মধ্যে এগুলো আগের সপ্তাহে ধুয়েছি, সে ধোয়া কাপড়গুলো রয়েছে, দেখো ভাঁজ করে রেখে দিয়েছি। এগুলোকে বার করে এগুলোকে বাঁধবো। দেখো বার করে নিচ্ছি কাপড়ের টুকরোগুলোকে। এক হাতে ভিডিও করছি আর এক হাতে তো করছি, কারণ মেয়ে সামনে নেই। অনেক সময় মেয়ে তুলে দেয়, কিন্তু মেয়ে তো এখন সামনে নেই, আমাকে একা একাই করতে হয়েছে। তারপর দেখো যে কাপড়গুলো সব ধুয়ে আমি বাইরে মেলে দিয়েছি। আর এই কাপড়গুলো আমার স্নান করার পরে আমি ধুয়ে মেলে দিয়ে গেছিলাম, আর এইগুলো পরে ধুয়েছি। ধুয়ে মেলা টেলা হয়ে গেছে। তারপর দেখো আমি কাপড়গুলো পেতেও নিয়েছি, পাতা হয়ে গেছে। এক সেট তুলেছি আর এক সেট পেতে দিয়েছি, পাতা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব,
এখন পুরো এক এক করে সব ঠাকুরকে স্নান করিয়ে ফেলেছি। দেখো স্নান করিয়ে সবাইকে যে যার জায়গায় বসিয়েও কিন্তু দিয়েছি। আর দেখো ফুলগুলো দেখো, ফুলগুলো কি সুন্দর ফুল। সব ফুল এবার দেখো সব তুলসী পাতা, বেল পাতা, আম পল্লব, কলা সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। আর এই ফুলটা দিয়েছে, এই ছোটো ছোটো সাদা কাঠমালতি ফুল, যে এই ফুলটা যে আমাদের সেলাই বৌদি সাথীর কাছে আসে, ওই বৌদি নিয়ে এসেছিলো আগের দিন বুধবার দিন রাত্রেবেলা, তা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার হঠাৎ করে না মনে পড়েছে, তাই আমি না ভাবলাম কি তাহলে ফুলগুলো তাহলে তো থাকলে সেই নষ্ট হয়ে যাবে না, আর এই সমস্ত ফুলগুলো তো বাসি হয়ে যায় কী করে। কিন্তু যারা বিক্রি করে তাদের তো আর সেরকমই থাকে না। শুধু আমাদের শাশুড়ি মা বলতো যে এরকম শুধু গাঁদা ফুলটা বাসি হয় না, মানে সব ফুলই। কিন্তু আগের দিন যারা ফুল এনে রাখে, ধরো যারা কাছ থেকে ফিরছে তারা কিন্তু আগের দিন ফুলটা এনে রাখে, কিন্তু কিছু করার নেই না, পরের দিন সকালবেলা পুজো করবে, আনতেই হবে। তারপরে দেখো আমি সমস্ত ঠাকুরকে এক এক করে সুন্দর করে ফুল দিয়ে সিংহাসনটাকে সাজিয়ে আমি এই সাদা ফুল দিয়ে, কলকি ফুল দিয়েই পুজোটা করেছি। আর আমার পুজো কমপ্লিটও হয়ে গেছে। দেখো আমি ধূপ দ্বীপ জ্বালিয়েও দিয়েছি। আজকে বৃহস্পতিবার যেহেতু আমি, তাই এবার আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো সন্ধেবেলা পাঁচালিটা পড়তে হয়, সে কারণে আমি পাঁচালিটা পড়লাম না। আমার তো সকালবেলার পুজো আর কি হয়ে গেছে। পুজো কমপ্লিট করে আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, ঘট বসিয়ে দিয়েছি। আর দেখো তারপরে আমি না দই পেতেছিলাম সকালবেলা, দই মুড়ি খাওয়ার জন্য। আমি পুজো টুজো করে এসে এইবার আমি সবাইকে, সবাই বলতে কি, আমার ছোটো মেয়ে, আমার যা, আমরা তিনজনই এখন বাড়িতে আছি। আর তিনজনই শুধু বাকি আছি করার জন্য, খাওয়ার জন্য। তো এবার আমার খেয়ে নেব মুড়ি দই, সেজন্য আমি বাটিতে বাটিতে আর কি মুড়ি বেড়ে নিয়েছি। সবাইকে দইও দিয়ে দিচ্ছি, 3টা জায়গায় আর কি দই নিয়ে নিলাম দেখো। তারপর দেখো তিনজনে মিলে খেতেও বসে পড়েছি। এই যে ছোটো মেয়ে ওদিকে বসেছে আর আমরা দুজনে এদিকে বসেছি। এখন কটা বাজে জানো? 12:30 বাজে, আর এখন সকালে টিফিন করছি। কারণ মেয়ে ওঠেনি, সাথীও রান্না করছিল, সেজন্য খাওয়া হয়নি। তাই এবার জন্য তিনজনে মিলে খেয়ে নিচ্ছি দেখো। আর আমি ওদিকে পুজো করছিলাম, কারণ বৃহস্পতিবারে পুজো তোমরা সবাই জানো একটু সময় লাগে পুজো করতে, সেই কারণে দেরি হয়ে গেল। আর আমরা সবাই মিলে তিনজন যেহেতু বাড়িতে আছে, তিনজনে মিলে টিফিনটা করে নিচ্ছি। দুপুরবেলার আর কিছু শেয়ার করিনি। তারপর দেখো এই যে পাঁচালিটা নিয়ে, আর এই যে দেখো এখানে মিষ্টি আর কি, সন্ধ্যের জল, তেল, সিঁদুর সমস্ত। আর আমি তো দুপুরবেলায় সব আয়োজন করে রেখেছিলাম, সমস্ত নিয়ে বসে পড়েছি পুজো করতে। আর পাঁচালি করার সময় না একটু দুব্বো হাতে নিয়ে প্রণাম করে, এবার দেখো পাঁচালিটাকে প্রণাম করে নিলাম। এবার এবার পাঁচালিটা আমি পড়তে শুরু করলাম। দেখো ভেবেছিলাম কি, যেহেতু ব্রত করি, সন্ধ্যেবেলা পুজো করি, প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু পুজোটা করি, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এত গরমে ভালো লাগছে না, তাই ওড়নাটাকেই মাথায় দিয়ে তারপরে বসেছি। পুজো করলে না একটু শাড়ি টাড়ি পরে ব্রত করলে, পুজো করলে বেশ ভালো লাগে। সবসময় তো নাইটি পরেই করি। আর মেয়েদের দেখবে যতই দেখতে খারাপ হোক না কেন, শাড়ি পরলে, সুন্দর করে সাজলে, শাড়ি পরলেই ভীষণ সুন্দর লাগে মেয়েদেরকে দেখতে। শাড়ির উপর আর অনেক কোনো কিছু নেই, সে যত কিছুই পরুক না কেন। শাড়িটা এমনই একটা জিনিস, যে পরবে তাকে সুন্দর করে পরলে তো কোনো কথাই নেই, খুব সুন্দর লাগে, যে পরবে তাকেই সুন্দর লাগে। তো যাই হোক দেখো আমি করছি, পাঁচালিটা করে নিই। ওদের দেখো সাথী বসেছিল, আমরা দুজনে মিলে পুজোটা শেষ হলে পরে, মানে পাঁচালিটা পুরো কমপ্লিট হয়ে গেলে তখন সাথী উলু দিলে আমি, সাথী উলু দেবে আর আমি শাঁখ বাজাবো। মানে এমনি সব পুজো কমপ্লিট হয়ে গেছে। আমার শাঁখ বাজারে আর উলু দিলেই মানে পুজোটা কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি শাঁখটা বাজিয়ে নিচ্ছি, সাথী উলু দিচ্ছে, মানে পুজোটা মানে শেষ আর কি। শেষে আর কি এই করি, আমরা দুই যা প্রত্যেক বৃহস্পতিবার করে এইভাবে পুজো করি। তারপর দেখো প্রণাম করে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।